বাংলাদেশ উন্মুক্ত নয়, যারা কারাগারের বাইরে, এটা উন্মুক্ত কারাগার। এই কারাগারের মধ্যে বাংলাদেশের জনগণ বসবাস করছে। গোটা বাংলাদেশ তো কাঁটাতারের বেড়ার মধ্যে আমরা আটকে আছি। মিছিলের আওয়াজ শুনলে পুলিশকে দিয়ে লাঠিচার্জ করায়, মিছিলের স্লোগান শুনলেই গ্রেফতার করে, এবং যারা তরুণ সাহসী তাদেরকে সবার আগে তারা গ্রেফতার করে। কথা বলেছে যে আজকে সাইফুল ইসলাম নীরব, আজকে সুলতান সালাউদ্দিন টুকু, আপনার ঢাকা জেলার প্রেসিডেন্ট খন্দকার আবু আশফাক, এরা আজকে কারাগারে কেন? শেখ হাসিনার এই ভয় থেকেই আজকে এই 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 কারাগারে, এই বন্দিত্বের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, গোটা বাংলাদেশ তো কাঁটাতারের বেড়ার মধ্যে আমরা আটকে আছি। শেখ হাসিনা উন্মুক্ত বাংলাদেশ, উন্মুক্ত বাংলাদেশ নয়। বাংলাদেশ উন্মুক্ত নয়, যারা কারাগারের বাইরে, এটা উন্মুক্ত কারাগার। এই কারাগারের মধ্যে বাংলাদেশের জনগণ বসবাস করছে। তাই বন্ধুরা আমার, যারা দিনের পর দিন চুরি করছে তারা ক্ষমতাসীনদের কাছে থাকে, তারা প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখে। এই যে যে বাচ্চুর কথা বললেন বেসিক ব্যাংকে, সেই বাচ্চুকে গোটা বেসিক ব্যাংকে একেবারে তলানিতে নিয়ে গেছে। এখন সেই বেসিক ব্যাংক অন্য ব্যাংকের সাথে একত্রীকরণ করার চেষ্টা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশে আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, একজন সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করবেন, সবাই বলবে এরা কোনো না কোনো ভাবে সরকারের লোক, হয় মন্ত্রীর আত্মীয়, না হলে এমপির আত্মীয়, না হলে যুবলীগের কোনো নেতার আত্মীয়, না হলে ছাত্রলীগের কোনো নেতার আত্মীয়, না হলে মৎস্যজীবী লীগের কোনো নেতা। আজকে সামাজিক অনাচার যারা করছেন তারা ক্ষমতাসীন দলের লোকজন। এটা আজকে প্রতিশ্রুতি, এটা আজকে সুস্পষ্ট। বন্ধু আমার, বাংলাদেশ ব্যাংক 8 কোটি 10 লক্ষ ডলার 2-3 বছর আগেই চুরি হয়ে গেল। শোনা গেল যে ফিলিপাইনের যে জুয়ার টেবিলে সেগুলো উঠছে। 78 বার এইটার উপর তদন্ত হয়েছে, কিন্তু তারা ধরতে পারে না।